কোরবানি ঈদ সামনে রেখে প্রস্তুত হচ্ছে রাজধানীর পশুর হাটগুলো। ঢাকার 2 সিটি কর্পোরেশনে এবার হাট বসছে মোট 20টি। বৈরী আবহাওয়ায় কিছুটা বাধা পড়লেও এরই মধ্যে বেশিরভাগ হাটই পশু বিক্রির জন্য প্রস্তুত হয়েছে। রোদ বৃষ্টির কথা মাথায় রেখে হাটগুলোতে ত্রিপল টানানো হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগেভাগে আসতে শুরু করেছেন খামারিরাও। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। কোরবানির ঈদের বাকি আর মাত্র 7 দিন। ঈদকে ঘিরে পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৈরী আবহাওয়া পরিস্থিতি মাথায় রেখে বাঁশ ত্রিপল দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করেছেন হাটের ইজারাদাররা। এখন শুধু বিকিকিনির অপেক্ষা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে তেজগাঁও গরুর হাটে আসতে শুরু করেছেন খামারিরা। ভালো দাম পাবার আশায় আগেভাগে এসেছেন অনেক ব্যাপারী। মোটামুটি আমরা 7-8 বছর ধরে আছি, তার তো বেশি এবার উন্নতি পাইতেছি সব দিক দিয়ে। নতুন আসছে কেনা বেচা কি হবে না হবে, আমি তো আসি বেচার জন্যই, বেশিই যাবো আল্লাহ করে, 10টা কম বেশি আল্লাহ করে বেঁচে যাবো। সার্বিক অবস্থা ভালো, এখনো বেচা কেনা লাগেনি। আমি গরু চড়াইতে আসছি, গরু 15টা নিয়ে আসছি। ইজারাদাররা বলছেন বৈরী আবহাওয়া মাথায় রেখে হাটের প্রস্তুতি সারা হচ্ছে। পাশাপাশি খামারিদের সুযোগ সুবিধা ও নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। আমরা ইতিমধ্যে পুলিশের ক্রাইম ডিসি, আমরা ট্রাফিক ডিসি, আমরা ইতিমধ্যে র্যাবের সিও, মানে যতগুলো আইন সংস্থা বাহিনী, এসবি, এনএসআই, সব জায়গায় আমরা কথা বলেছি। আমরা ব্যাপারীদের জন্য পর্যাপ্ত বাথরুমের, টয়লেটের ব্যবস্থা করেছি, তাদের গোসলের ব্যবস্থা করেছি। আমরা এবার 25,000 গরুর একটা টার্গেট নিয়েছি। এলাকাবাসীর আপত্তি ও আদালতের নিষেধাজ্ঞার পর এবার আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বসছে না। তাই এবার তেজগাঁওয়ের এই হাটে ক্রেতা বিক্রেতার চাপ বাড়ার আশা দেখছেন ইজারাদার। আফতাবনগর, মেরাদিয়া, আগারগাঁও, মানে আশপাশ এলাকায় কোনো গরুর হাট নাই। তাই আমাদের উপরে মানুষের চাহিদাটা আগের থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সেই লক্ষ্যে আমরা। তবে পশুর দাম এবার কেমন হবে সেটি এখনই আন্দাজ করা যাচ্ছে না। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।